আসসালামু আলাইকুম। আমার হাতে আপনারা একটি সার্কিট মডিউল দেখতে পাচ্ছেন। এটা মূলত অণু এবং রাউটার চালানোর জন্য একটি আইপিএস মডিউল। এখন এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে ফিমেল জ্যাক আর আছে এই যে আপনার মেল জ্যাক। এই ফিমেল জ্যাক এবং মেল জ্যাকের কানেকশনটি অনেকেই জানতে চেয়েছেন। এই মেল জ্যাক ফিমেল জ্যাকের ধরুন আমি এখানে এটা সংযোগ দিচ্ছি। আচ্ছা, এখন এই সংযোগটা আপনারা নিজেরাই করতে যাচ্ছেন। আপনারা যদি নিজেরা বানাতে চান, আমার এই ভিডিওর কমেন্টসে অনেকেই জানতে চেয়েছেন এই কানেকশনগুলো কিভাবে দিতে হবে। তো আমি আপনাদেরকে দেখাবো এই কানেকশনগুলো কিভাবে দিতে হয়। তার আগে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আসলে এই ফিমেল জ্যাকের কানেকশনগুলো কীরকম। এই যে ফিমেল জ্যাকটা হচ্ছে এরকম, বাজারে আপনারা খুব অল্প দামে এই ফিমেল মেল জ্যাক পাওয়া যাবে। আমি এই মেল জ্যাকগুলো 5টা কিনেছিলাম সম্ভবত 25 টাকায়। তো মেল ফিমেল সহই আর কি। মানে এটা খুবই অল্প দামে এবং দারাজে হয়তো একটু বেশি নিবে। আর যদি আপনারা এরকম কেবল সহ কিনতে চান তাহলে হয়তো দাম আরও বেশি পড়বে। তো আমি দেখেছি দারাজের অনেক শপ আছে যারা আসলে একটু দাম বেশি রাখে, কারণ তাদের আসলে অনেক কষ্ট আছে। এই জিনিসগুলো তো আমরা খুব সহজে নিজেরাই বানিয়ে ফেলতে পারি। তো এটা কিভাবে বানাতে হবে এবং কিভাবে কাজ করে সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, তো দেখুন এই যে আমার হাতে একটি অণু আছে, কানেকশনটি দেখাচ্ছে। দেখুন এখানে যে অ্যাডাপ্টারটি আছে, এই অ্যাডাপ্টারের যে মেল কানেক্টর আছে, এই মেল কানেক্টরে কিন্তু একই সাইজ। এটার সাইজটা কত? এটার সাইজ হচ্ছে 5.5 mm। অর্থাৎ আপনার এই যে ডায়ামিটার দেখতে পাচ্ছেন, এটার ডায়ামিটার আর এটার ডায়ামিটার সেম। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এটা ডায়ামিটার সেম। যার কারণে এই জ্যাকগুলো কিন্তু বহুল ব্যবহৃত। শুধু এইখানে না, অনেক ধরনের মডিউল, অনেক ধরনের ডিভাইসে আপনার এই 5.5 mm এর আপনার জ্যাকগুলো ব্যবহার করে, মেল এবং ফিমেল জ্যাক ব্যবহার করে। দেখুন এখানে পাওয়ার দেওয়ার জন্য যে ডিসি 12 ভোল্টের পাওয়ার দেওয়া যাবে, 12 ভোল্ট। তো এইখানেও আপনার এই সেম জিনিসটা আমরা ব্যবহার করতে পারি। দেখুন এখানে আমার অ্যাডাপ্টারটি আসছে। তো এই অ্যাডাপ্টারটা আমি খুলে যদি আমি নিজের ওই অ্যাডাপ্টারটা এই কেবলগুলো চেঞ্জ করি, দেখুন এইটাও কিন্তু এইখানে আমি কানেকশন দিতে পারবো সেম। তো এই জিনিসগুলো আসলে খুবই সহজ কাজ, কিন্তু আসলে একটু ভুল হয়ে গেলে যদি নেগেটিভ পজিটিভ উল্টাপাল্টা হয়ে যায় তাহলে কিন্তু আপনার পুরো ডিভাইসটি নষ্ট হয়ে যাবে। 1200-1300 টাকা বা 1500 টাকার ডিভাইস নষ্ট হবে, আপনার রাউটার থাকলে রাউটার নষ্ট হবে। এই জন্য আপনার এই কানেকশনগুলো খুব ভালোভাবে জেনে রাখা জরুরি, যাতে আপনারা নিজেরাই বানিয়ে নিতে পারেন। আচ্ছা, তো এখন আমরা পরীক্ষা করে দেখি যে আমাদের যে মেল কানেক্টরটা, এইটার কোন অংশ আমাদের সাথে কোন অংশ এটা কানেকশন আছে। তো দেখুন, তো এটা আপনারা একটু খেয়াল করে দেখবেন যে এই যে ভিতর দিকে একটা পাতের মতো দেখাচ্ছে সাদা অংশ, এটা একটা পার্ট আর এটা একটা পার্ট, অর্থাৎ দুইটা কানেকশন ভিন্ন। তো প্রথমে আমরা এই মাঝখানে যেটা আছে এটা আমরা মার্ক করি, এটা আসলে কোথায় গিয়ে ঠেকেছে। তো এটা যখন আমি মাঝখানে ধরবো, ধরার পরে দেখুন আমি বাইরে এটা যখন টাচ করি কিছু হচ্ছে না, তার মানে এটা একটা না, মাঝখানে যে পাতটা আছে এটার সাথে এটা সম্পর্ক নাই, এইটার সাথে সম্পর্ক আছে। দেখুন এই যেটার সাথে এটা টাচ করলে কি হচ্ছে, সাউন্ড করছে। তো আপনারা বুঝতে পারছেন তাহলে মাঝখানে কানেকশনটা হচ্ছে এই যে ছোটো যে অংশটা, ছোটো যে পাতটা আছে এইটা। আচ্ছা, ছোট পাত তাহলে আমরা আগে মার্ক করে ফেলি। দেখুন এই ছোট পাত ভিতর থেকে আছে, আপনারা দেখেই বুঝতে পারছেন যে ভিতর থেকে ছোট পাত, এবং ওখান থেকে ভিতর থেকে এইখানেও ভিতর থেকে, এবং এইটাই হচ্ছে পজিটিভ কানেকশন। এইটা পজিটিভ বা প্লাসের, সেটা আমরা বোঝার উপায় কি, সেটা বোঝার আরেকটা উপায় আছে। আচ্ছা, আমি নেগেটিভটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। মাঝখানেটা যেহেতু পজিটিভ, দেখুন মাঝখানেরটা আমরা ছোট অংশটা এটা পজিটিভ পাইলাম। পজিটিভ মানে হচ্ছে একটা অংশ, এটা আমরা পজিটিভ নেগেটিভ আগে বলতে পারি না। তো এইটা একটা অংশ, আর এই বাইরে যেটা আছে সাদা বড় অংশটুকু, এইটা দেখেন এইটার সাথে, তার মানে এটা পুরোটা একটা। ব্যাপারটা খেয়াল করছেন যে এটা সম্পূর্ণটাই কিন্তু একটা, এখানে যেখানে টাচ করেন সেখানে এটার সাথে শব্দ হচ্ছে। আর এইটার সাথে আমি টাচ করে দেখি এই ছোটোটার সাথে, দেখুন এটার সাথে শব্দ হচ্ছে না, তার মানে এটার সাথে এটার পার্থক্য আছে, মানে এটার সাথে এটার কোনো সংযোগ নেই। এটার সাথে সংযোগ আছে কিন্তু এটার সাথে সংযোগ নেই, তার মানে এইটা একটা সংযোগ, এটা একটা সংযোগ। আচ্ছা, এখন এখানে কোনটা প্লাস কোনটা মাইনাস সেটা বোঝার উপায় কি, সেটার বোঝার উপায় আছে। সেটা বোঝার উপায় হচ্ছে এই যে অ্যাডাপ্টারটা আছে, দেখুন এটা একটা অ্যাডাপ্টার। তো এই অ্যাডাপ্টারের মধ্যেও কিন্তু এরকম সেম জিনিসটা আছে, ওই যে মাঝখান দিয়ে একটা সংযোগ দেখা যাচ্ছে সাদা মতো, আর বাইরে দিয়ে যে সাদা পাতের মতো অংশ। তাহলে মাঝখানে যে ওই সাদা পাত, ওইটা একটা
সংযোগ, ওটা প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে। আমি আগে আপনাদেরকে বলছি না যে ওটা আসলে কি হবে, তবে ওইটা সবসময় প্লাস হয়, এটাই আপনার নিয়ম। কিন্তু আমরা আগে মেপে দেখব যে আসলে প্লাস হয় কিনা। তো আমি এই এসি অ্যাডাপ্টারটা এটা আমি এসি কর্ডে লাগাচ্ছি, এসিতে লাগিয়ে তারপর আমি এটা মেজার করব। আচ্ছা, এখন আমাদের প্রথম কাজ হচ্ছে একদম ওই যে ভিতরে যে অংশটুকু আছে এটাকে আমি সংযোগে টাচ করব। তো দেখুন এইখানে আমি মাঝখানে ধরলাম আর এই যে নেগেটিভে ধরলাম। দেখুন আমি আমার কর্ড কোথায় ধরেছি, ওইটার মাঝখানে ধরেছি, আর এটা হচ্ছে আমি এই যে নেগেটিভ অংশে ধরছি। তাহলে আমাদের ডিসি ভোল্ট দেখাচ্ছে 12.06 ভোল্ট। আপনারা এই যে ডিসি ভোল্ট দেখে বুঝতে পারছেন। দেখুন আমি কাছে নিয়ে যাই তাহলে দেখা যাবে 12.06 ভোল্ট। আচ্ছা, এটা যদি ঠিক আমি উল্টিয়ে ধরি তাহলে আমরা কি বুঝবো? উল্টিয়ে ধরলাম মানে কি, ওই মাঝখানেরটা এখন আমি নেগেটিভ দিলাম, কালো অংশ দিলাম, এই যে কালো নবটা কমন, যেটা কমনটা আমি দিলাম মাঝখানে, আর এইটা ধরলাম আমি এইখানে, মানে আমি উল্টা করে ধরেছি। দেখুন ওইখানে আমার ডিসির নিচে মাইনাস চিহ্ন আসছে। আপনার ভোল্টেজ কিন্তু ঠিকই দেখাচ্ছে, কিন্তু এটা মাইনাস ভোল্টেজ দেখাচ্ছে। তার মানে আমার নবটা কিন্তু ঠিক মতো ধরা হয় নাই, পজিটিভ পজিটিভে ধরা হয়নি আর নেগেটিভ নেগেটিভে ধরা হয় নাই। এখন যদি আমি পজিটিভ পজিটিভে ধরি, অর্থাৎ এইখানে মাঝখানে একটা পজিটিভ, মানে মূল কথা হচ্ছে নেগেটিভ যদি এখানে রেজাল্ট নেগেটিভ আসে তার মানে আমার নবটা ধরা উল্টা হয়েছে। এই যে এখন দেখুন আমার কোনো মাইনাস চিহ্ন নাই, তার মানে এইখান থেকে আমরা কিন্তু নিশ্চিত বুঝতে পারতেছি এই সাদা অংশটা হচ্ছে আমাদের মাইনাস, আর ভিতরে যে অংশটুকু এটা হচ্ছে প্লাস। আমাদের কানেকশনটা ঠিক এইভাবে রাখতে হবে, এই মাইনাসের সাথে মাইনাস রাখতে হবে, আর মাঝখানেটা যাতে সবসময় প্লাস হয়। লাল তারে কানেকশন দেওয়ার আগে আমরা এই যে এই ধরনের একটি হিটসিং ব্যবহার করতে পারি। আমি আপনাদেরকে হিটসিং ব্যবহারটা করেই দিই তাহলে বেস্ট হয়। তো আমি ছোট করে হিটসিংটা কেটে নিচ্ছি। এই হিটসিংটা দেওয়ার অর্থ হচ্ছে যাতে আমার কখনো শর্ট হয়ে না যায়। আচ্ছা, এটা আমি আরও এইদিকে রাখি। তো এখন আমি এই কানেকশনটা দিয়ে দিচ্ছি। দেখুন আমাদের ঝালারের কাজ শেষ। আমাদের এইটা হচ্ছে নেগেটিভ, নেগেটিভটা পুরোটা হচ্ছে এটা, আর ওইটা হচ্ছে পজিটিভ, পজিটিভ ভেতরে আছে। তারপরও আমরা এটা নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা এখানে একটা হিটসিং ব্যবহার করেছি। এই হিটসিংটা যদি আমি একটু হিট দিই তাহলে হিটসিংটা একটু ছোট হয়ে যাবে, তো এটা আর গলবে না। যাক, তারপরে যদি এইভাবে থাকে তবুও নিরাপদ থাকবে। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে যদি আমরা এটা এখন লাগিয়ে দিই। দেখুন দেখুন আমাদের মেল জ্যাকের কানেকশনটা হয়ে গেছে। এখন এই কানেকশনটা আসলে এইভাবে করার পরও তারপর আপনাকে নিশ্চিত হতে হবে। আপনার আমি দুই পাশে কানেক্টরটা দেখাইলাম না, এই পাশে আর এই পাশে আপনারা দুই পাশে এইভাবে মেল কানেক্টরটা অথবা ফিমেল যেভাবে আপনাদের প্রয়োজন এই কানেক্টরটা লাগিয়ে তারপর আবার আপনারা চেক করে দেখবেন। এখন চেক করবেন কিভাবে, আবার আপনাদের এই মিটারটা নিতে হবে। মিটারটা নিয়ে আপনারা এই যে বাজ মোডে যাবেন, শর্ট মোডে, আর এইখানে হচ্ছে লাল তারটা ধরবো। তো দেখুন এই যে, তার মানে আমাদের কানেকশন ঠিক আছে। এখানে আমি মাঝখানে ধরেছি, এই যে মাঝখানে, আর এটা আমি ফেজ ধরেছি। ফেজে শব্দ হচ্ছে, কিন্তু আমার নিউট্রালে দেখেন এই নিউট্রাল শব্দ হচ্ছে না, অর্থাৎ নেগেটিভে শব্দ হচ্ছে না। তার মানে এই দুইটার মধ্যে কানেকশনটা ঠিক আছে। এখন আমি শুধু নেগেটিভ ধরি আর এটা ধরি, দেখুন আমাদের কাজ করতেছে। মানে এটা হচ্ছে আমার নেগেটিভ আর এটা হচ্ছে এটা, কাজ করতেছে। আচ্ছা, তার মানে আমাদের এই মেল কানেকশনটা দেওয়া আপনারা শিখে গেলেন। এরপরে আমাদের হচ্ছে ফিমেল কানেকশনটা। ফিমেল কানেকশনটা একেবারে সহজ, এটা আমি নতুন করে আপনাদেরকে আর দেখাচ্ছি না। এটা জাস্ট ওই যে ভিতরে যে আপনাদের অংশটুকু দেখতে পাচ্ছেন যেটা চিহ্ন দেখা যাচ্ছে, ওইটি হচ্ছে ফেজ কানেকশন। আপনারা ভিতরে খেয়াল করে দেখুন, ওইখানে কিন্তু নেগেটিভ আছে, ওইখানে নেগেটিভ আছে, ওইখানে পজিটিভ আছে। তো ওইখানে নেগেটিভই ধরা যাবে না। তো আমি আগে প্রথমে এই পজিটিভটা আমি চেক করে দেখি। এক মাথা আমি এখানে টাচ করলাম, আরেক মাথা হচ্ছে আমি ঠিক এইখানে,
আর এইখানে আমি এটা টাচ করবো, এই যে তার মানে আমাদের পজিটিভটা ঠিক আছে। দেখুন আমি লাল ধরেছি, লালটা হচ্ছে একেবারে মাঝখানে, আর কালোটা হচ্ছে ওই যে ভিতরে আরেকটা পাত দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে কালো বা নেগেটিভ। তার মানে মাঝখানে সোজা চিকন যেটা, এটা হচ্ছে পজিটিভ। আর এইখানে আপনারা যদি ভালো করে খেয়াল করে দেখুন, ফিমেল কানেক্টরের মধ্যে এই যে মাঝখানে যেটা চিহ্নটা আপনারা দেখে বুঝতে পারতেছেন যে এইটা একটা মাঝখানে এই যে পাত দেওয়া আছে, এইটার সাথে এটা আসছে, এটা হচ্ছে আপনার ফেজ পজিটিভ। তো এইটা আমাদের পজিটিভ, এটা মনে রাখতে হবে বা আপনারা চেক করে দেখতে পারেন। যখন আমরা অ্যাডাপ্টারটা লাগাবো, মানে অ্যাডাপ্টার লাগানোর পরে এখন যদি আমি এইটা টাচ করি দেখুন, আর এই যে এইটা টাচ করি, শর্ট করা যাবে না, শর্ট করলে কিন্তু অ্যাডাপ্টার নষ্ট হয়ে যাবে চালু অবস্থায়। আচ্ছা দেখুন, এইটা আর এইটা কোনো সাউন্ড করছে না, তার মানে এই দুইটার মধ্যে পার্থক্য আছে। এখানে আমরা দেখবো হচ্ছে ভোল্টেজ, এখানে ডিসি ভোল্টেজ আমরা ডিসিতে নিয়ে যাব। ডিসিতে নিয়ে গিয়ে আমরা আগে দেখব, দেন এইখানে আমরা টাচ করলাম, এখানে টাচ করলাম, ভোল্টেজ শো করে কিনা। দেখুন কোনো ভোল্টেজ শো করছে না, দেখতে পাচ্ছেন? আচ্ছা এখন যদি এইখানে টাচ করি, দেখুন আমার ভোল্টেজ দেখাচ্ছে ওই যে 12.06 দেখাচ্ছে এই দুটা, এবং কোনো নেগেটিভ নেই। দেখুন নিচের নিচে কিন্তু কোনো নেগেটিভ চিহ্ন নাই। নেগেটিভ চিহ্ন নাই মানে হচ্ছে এইটা প্লাসে ধরেছি আমি, ওইটা নেগেটিভে ধরেছি, ঠিক আছে। এখন যদি আমি এই নেগেটিভে ধরি আর হচ্ছে আমি এইখানে মানে আমার নবটা উল্টে ধরি, দেখুন এটা প্লাসে ধরেছি মাইনাসে ধরেছি, ওই যে নেগেটিভ দেখাচ্ছে, তার মানে আমি উল্টা ধরেছি। এখান থেকে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এইটা পজিটিভ এবং এটা নেগেটিভ, কারণ এই অ্যাডাপ্টার থেকে কানেকশনটা ঠিক এইভাবেই আসছে। তো যাই হোক, ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে আরও ভালো সুন্দর আরও ভিডিও নিয়ে আসব। আপনাদের কোনো সমস্যা থাকলে আমার কমেন্ট সেকশনে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।